হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সুবল ঘোষ, সহকারী শিক্ষক, শৈলনিধি পৌরবালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা পড়াবো, অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় বিজ্ঞান, প্রতীক সংকেত যোজনী। প্রতীক সংকেত যোজনী। প্রথমেই আমরা জেনে নেই প্রতীক কাকে বলে। প্রতীক কাকে বলে? লেখো সবাই, খাতা খোলো। প্রতীক কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেন, HYDROGEN, হাইড্রোজেন। আমি পুরাটা না লেখে এস লেখলেই আমরা বুঝতে পারবো এটা হাইড্রোজেনের প্রতীক। অক্সিজেন, OXYGEN, অক্সিজেন ও। কার্বন, CARBON, কার্বন সি দিয়ে আমরা বুঝতে পারবো এটা কার্বনের প্রতীক। অনুরূপভাবে আরও যদি আমি দেখি, এস দিয়ে সালফার, Na দিয়ে সোডিয়াম, K দিয়ে পটাশিয়াম, Mg দিয়ে ম্যাগনেসিয়াম, Ca দিয়ে ক্যালসিয়াম, Zn জিঙ্ক, ইত্যাদি ইত্যাদি অনেক 118টা মৌল আছে, 118 রকমের প্রতীক আছে। তাইলে কোশ্চেন হইতে পারে কয়টা মৌল আছে? 118টা। তাইলে তার প্রতীক কয়টা হইতে হবে? 118টা প্রতীক হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো সংকেত কাকে বলে? লেখছো তোমরা সবাই, প্রতীক কাকে বলে? মুছে ফেলো। 2 নম্বর কোশ্চেন, সংকেত কাকে বলে? সংকেত কাকে বলে? কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন পানি, H2O। পানি বললেই আমরা H2O লেখলেই এটা পানির সংকেত। খাবার লবণ, NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা খাবার লবণের সংকেত। তাহলে আমাদের সংকেত কাকে বলে? কোনো মৌল বা যৌগের। এটা একটা যৌগ। কেন যৌগ? কারণ এটার মধ্যে একাধিক মৌল আছে। আমরা জানি যে সমস্ত পদার্থের মধ্যে একের অধিক মৌলিক পদার্থ থাকে তাদেরকে যৌগিক পদার্থ বলে। এই কারণে পানি হলো একটা যৌগ। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম একটা মৌল আছে, ক্লোরিন একটা মৌল আছে। এই কারণে এটা একটা যৌগ এবং তার অণুর সংক্ষিপ্ত রূপ হলো H2O। এই কারণে পানির সংকেত H2O। খাবার লবণের সংকেত NaCl। অনুরূপভাবে আরও সংকেত আছে, তোমরা জানো, মিথেন, CH4, H2SO4, সালফিউরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, Na2CO3, সোডিয়াম কার্বনেট, বিভিন্ন লক্ষ লক্ষ যৌগ। মৌলিক পদার্থের সংখ্যা 118টা, কিন্তু যৌগিক পদার্থ আছে লক্ষ লক্ষ।
লিখছো সবাই? ভেরি গুড। আমাদের 3 নাম্বার কোশ্চেন ছিল যুজুনি কাকে বলে। যুজুনি যুজুনি কাকে বলে? কোন মৌলের যুজুনি হলো কোন মৌলের যুজুনি হলো ওই মৌলের একটা পরমাণু ওই মৌলের একটি পরমাণু ওই মৌলের একটি পরমাণু কোন মৌলের যুজুনি হলো ওই মৌলের একটা পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত, কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত তার সংখ্যা কোন মৌলের যুজুনি হলো ওই মৌলের একটা পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত তার সংখ্যাকে বোঝায়। যেমন অক্সিজেনের যুজুনি 2, আমরা যদি একটা সংকেত দেখি H2O পানির মধ্যে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনকে ধরে রেখেছে। কয়টা হাইড্রোজেনকে ধরে রেখেছে? 2টা হাইড্রোজেনকে ধরে রেখেছে। এই কারণে অক্সিজেনের যুজুনি 2। তাহলে যুজুনি হলো ওই সংখ্যা সে কয়টা হাইড্রোজেনকে ধরতে পারে। যেমন আরেকটা যৌগ তোমরা যদি খেয়াল করো, মিথেন CH4, মিথেন এটা হলো পানি আর এটা হলো মিথেন, যেটা জ্বালানি হিসেবে আমরা বাসাবাড়িতে ব্যবহার করি যেই গ্যাসটা। যেমন এখানে কি করছে, কার্বন কি করছে, 4টা হাইড্রোজেনকে 4 হাত দিয়ে ধরে রেখেছে। এই কারণে কার্বনের যুজুনি 4, কার্বনের যুজুনি 4। কেন? কারণ সে 4টা হাত দিয়ে 4টা হাইড্রোজেনকে আমরা বলছি যে যুজুনি হলো ওই সংখ্যা যে কয়টা ওই মৌলের একটা পরমাণু কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে। মিথেনের অক্সিজেনের মধ্যে 2টা হাইড্রোজেনকে যুক্ত করছে, 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরছে, এই কারণে অক্সিজেনের যুজুনি 2। আর মিথেনের মধ্যে কার্বন 4টা হাত দিয়ে 4টা হাইড্রোজেনকে ধরে রেখেছে, এই কারণে কার্বনের যুজুনি 4। তাহলে আমরা কিছু মৌলের যুজুনি সম্পর্কে আমরা দেখব। লেখা শেষ, আমরা একটু দেখি যুজুনিগুলা, কার যুজুনি কত। যেমন অধাতুর মধ্যে আছে যুজুনি 1 যাদের হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 5টা মৌল, তাদের যুজুনি 1 এবং তারা প্রত্যেকেই অধাতু। যুজুনি 2 আছে কার্বন, সালফার, অক্সিজেন, তাদের প্রত্যেকের যুজুনি 2।
যোজনীটা আমাদের মানে প্রত্যেকটা যোজনী সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। যোজনী 3-এ আছে নাইট্রোজেন এবং ফসফরাস, আর 4-এ আছে কার্বন এবং সালফার। তাহলে পরীক্ষার সময় আসতে পারে তোমাদের ফ্লোরিনের যোজনী কত, বলবা 1, কারণ তারা হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন তারা প্রত্যেকে অধাতু এবং প্রত্যেকের যোজনী 1। আর যোজনী 2 এর মধ্যে কার্বন, সালফার এবং অক্সিজেন তাদের যোজনী 2। নাইট্রোজেন, ফসফরাস তাদের যোজনী 3 এবং কার্বন, সালফার তাদের যোজনী 4। আমাদের যোজনীগুলো ধারণা থাকলে আমরা যৌগ গঠন করতে আমাদের সুবিধা হবে। তারপরে আমরা যদি ধাতুতে যাই, ধাতুগুলা যাই, যোজনী 1 এর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার এবং গোল্ড। সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, কপার এবং গোল্ড, ইউ দিয়ে গোল্ড ধাতুর মধ্যে। যোজনী 2 আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, আয়রন, কপার, জিঙ্ক, টিন, লিড। একটা জিনিস খেয়াল করো, এখানে কপারের যোজনী এখানে 1 আছে, এখানে 2 আছে, 2 জায়গায় আছে। এগুলো বহুরূপী মৌল। যেখানে 1 সেখানে দিতে হবে আস, যেখানে 2 সেখানে দিতে হবে ইক। কপার আস, 1 হইলে আস উচ্চারণ করতে হবে, আর 2 হইলে ইক উচ্চারণ করতে হবে। যোজনী 3-এ আছে অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড। অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড। তাহলে অনুরূপভাবে যোজনী 4-এ আছে টিন এবং লিড। তাহলে আমরা এখানে যদি 2 আছে তাহলে এটা হবে আস, যেটা 4-এ আছে সেটা হবে ইক। টিন দেখো এখানে 2 আছে, তাহলে এটা হবে আস, আর টিন 4 যেটা সেটা হবে ইক। তাহলে আমরা যোজনী 2-এ কে আছে তাও, এবং তারা প্রত্যেকেই ধাতু, তাও আমরা জানলাম। এবার আমরা দেখব যৌগমূলক। যোজনী 1-এ আছে অ্যামোনিয়াম, হাইড্রোক্সিল, বাইকার্বনেট, নাইট্রেট এবং নাইট্রাইট। যোজনী 2-এ আছে কার্বনেট, সালফেট, সালফাইট। যোজনী 3-এ আছে ফসফেট। তাহলে এই 4টা তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে যৌগ গঠন করার জন্য। তাহলে আমার এখানে একটা কোশ্চেন হইতে পারে, যৌগমূলক কাকে বলে? যৌগমূলক কাকে বলে? কতগুলো পরমাণু একসাথে যুক্ত হয়ে যখন একটি পরমাণু গুচ্ছ গঠন করে, এবং সে পরমাণুর ন্যায় আচরণ করে,
তাকে যৌগমূলক বলে। যৌগমূলক বলে বা রেডিকেল বলে, আসতে পারে রেডিকেল কি একই জিনিস। অনেকগুলো পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, কার্বন একটা পরমাণু, অক্সিজেনের 3টা পরমাণু একসাথে যুক্ত হয়েছে, কিন্তু সে নিজে একটা পরমাণুর মতো আচরণ করতেছে, এই কারণে সে একটা যৌগমূলক। আবার কার্বনেটের মধ্যে দেখো, কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের 3টা পরমাণু একসাথে যুক্ত হয়ে নিজে একটা পরমাণুর মতো আচরণ করছে, এই কারণে কার্বনেটের যোজনী, কার্বনের একটা যৌগমূলক। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। 3 নাম্বার যে কোশ্চেনটা আমার, আণবিক সংকেত লেখার নিয়ম। আণবিক সংকেত লেখার কিছু নিয়ম আছে। এক নাম্বার নিয়ম হলো, কোনো একটা যৌগের মধ্যে উভয় মৌল বা মূলকের যোজনী যদি একই রকম হয়, যেমন দেখো সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে যোজনী যদি একই রকম হয় তখন আমরা পাশাপাশি লিখলে যৌগের আণবিক সংকেত গঠন হয়ে যাবে। কি নিয়ম? যদি যোজনী একই রকম হয়, কোনো মৌল বা যৌগমূলকের বা যে কোনো সংকেত যদি লেখার সময় যোজনী একই রকম হলে পাশাপাশি লেখলে তাহলে যৌগ গঠন হয়ে যায়। আরেকটা জিনিস দেখো তোমরা, হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, পাশাপাশি লিখে দিছি HCl, হয়ে গেছে যৌগ। তাহলে 1 নম্বর নিয়মটা কি? যে কোনো মৌল বা যৌগমূলকের যোজনী যদি একই রকম হয় পাশাপাশি লিখলে যৌগ গঠন হয়ে যায়। 2 নাম্বার, যৌগের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে, যেমন কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, তাইলে তখন কি করতে হবে? আগে ভাগ করতে হবে, 2 একে 2 দুগুণে 4, 2 একে 2, পরে বিনিময় করতে হবে। কার্বনের যোজনীটা যাবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী যাবে কার্বনের কাছে। তাহলে 2 নাম্বার নিয়মটা কি ছিল? 2 নাম্বার নিয়ম হলো যে যৌগের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হবে, সংকেত লিখতে হবে, আণবিক সংকেত লিখতে হবে। 3 নাম্বার নিয়ম, যদি কোনো মৌলের, অ্যালুমিনিয়াম একটা মৌল, তার যোজনী X, অক্সিজেন তার Y ভিন্ন রকমের হয়, তখন বিনিময়, শুধু বিনিময় করলেই আণবিক সংকেত হয়ে যাবে। তাহলে এটা কিভাবে হবে? AlYOX, যেমন অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, তাহলে কি করবা? অক্সিজেনেরটা চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে, অ্যালুমিনিয়ামেরটা চলে যাবে অক্সিজেনের কাছে, তাহলে সংকেতটা হয়ে যাবে বিনিময় করেও। তাহলে আমাদের 3টা নিয়মই হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন আমাদের, যে রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণ কাকে বলে? ডিস্টার্ব করতেছে না, একটু বন্ধ করে। কোনো রাসায়নিক বিক্রিয়া, যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটা একটা রাসায়নিক রিঅ্যাকশন। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় উৎপাদক। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদক
এবং কিছু চিহ্নের সাহায্যে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। রাসায়নিক সমীকরণ বলে। যেমন এখানে আমরা একটা দেখলাম যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, এখানে জিঙ্ক একটা প্রতীক, এটা সংকেত, তাহলে এগুলোকে বিক্রিয়ক বলা হয়েছে, এগুলোকে উৎপাদক বলা হয়েছে। কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে আমরা প্রতীক, সংকেত এবং প্লাস, এখানে একটা চিহ্ন বসছে, এখানে তীর চিহ্ন বসছে, প্রতীক, সংকেত এবং চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি তখন তাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। অনেক রাসায়নিক সমীকরণ হতে পারে, এরকম হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করি তাহলে পানি, এটা একটা রাসায়নিক সমীকরণ। আমাদের পরবর্তী কোশ্চেন, এই রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম হলো, যারা রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলা কি কি? লেখার নিয়মগুলো কি কি আমি একটু আলোচনা করি। 1 নাম্বার হলো, বিক্রিয়কগুলা সমীকরণের বাম পাশে থাকবে, উৎপাদকগুলা সমীকরণের ডান পাশে থাকবে। 1 নাম্বার নিয়মে কি আছে? বিক্রিয়ক যেগুলা সেগুলো সমীকরণের বাম পাশে থাকবে আর উৎপাদকগুলা সমীকরণের ডান পাশে থাকবে। 2 নাম্বার নিয়ম, বিক্রিয়ক এবং উৎপাদকের মধ্যে যদি একাধিক পদার্থ অংশগ্রহণ করে বা উৎপন্ন হয় তাহলে তাদের মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে, অন্য কোনো চিহ্ন দিলে হবে না। 3 নাম্বার নিয়ম, কোনো পদার্থ মানে অণুর সংখ্যা যদি একাধিক হয় কোনো বিক্রিয়ার মধ্যে, পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে সংকেতের আগে লিখতে হবে। আমরা একটু যদি এই টপিকসটা নিয়ে আলোচনা করি কিভাবে আগে লিখতে হবে, তাহলে একটু খেয়াল করো। এখানে দেখো 2টা হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে 2টা, তাহলে 2 এ 2 4টা হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে 2 এর 1 এ 3টা। তখন কি করতে হবে? আমরা যদি ব্যালেন্সিং করি, এখানে 2টা অক্সিজেন আছে, আমরা এখানে 2 দিলাম, তাহলে 2টা অক্সিজেন হয়েছে, কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে 2 দুগুণে 4টা, তাহলে এখানে আমরা 2 দিব, তাহলে 2 দুগুণে কয়টা হয়েছে? 4টা হাইড্রোজেন, অক্সিজেন 2টা, 6টা। এখানে দেওয়া 2 এর 1 এ 3, 3 দুগুণে 6টা। তাহলে 3 নাম্বার নিয়মটা ছিল, যদি অণুর সংখ্যা একাধিক হয় সামনে দিতে হবে, পিছনে দিলে রাসায়নিক সমীকরণ হবে না। 4 নাম্বার নিয়ম, বিক্রিয়ক এবং বিক্রিয়ার মধ্যে যদি মানে অণুর সংখ্যা একাধিক হয়, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। যেমন দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান চিহ্ন দিলাম, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিতে পারবো। তবে হিসাব করে দেখতে হবে সমান হয় কিনা। এখানে জিঙ্ক আছে 1টা, হাইড্রোজেন 2টা, 1 এ 2 3, সালফার 1টা 4টা, অক্সিজেন 4টা 8টা। এখানে জিঙ্ক আছে 1টা, সালফার 1টা 2টা, অক্সিজেন 4টা 6টা, হাইড্রোজেন 2টা 8টা। যদি সমান হয় তাহলে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো। 5 নাম্বার নিয়ম, বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর সংখ্যা যত হবে, অণু বা পরমাণুর সংখ্যা যত হবে, বিক্রিয়ার পরে ঠিক সেম হতে হবে। যদি আমরা দেখি হাইড্রোজেন যোগ নাইট্রোজেন, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়েছে, কিন্তু একটু খেয়াল করো, এখানে 2টা নাইট্রোজেন 2টা হাইড্রোজেন, 2 এ 2 4, এখানে 1 আর 3 এ 4 হয়েছে, তাও কিন্তু যদিও সমান হয়েছে পরমাণুর সংখ্যা, কিন্তু এখানে দেখো নাইট্রোজেন আছে 1টা, এখানে আছে 2টা, তাইলে নাইট্রোজেন সমান হয়েছে না, তখন নাইট্রোজেনকে সমান করতে হবে। এখানে 2 আছে, তুমি 2 দাও, তাহলে 2টা নাইট্রোজেন, তাহলে হাইড্রোজেন হয়ে গেছে 3 দুগুণে
6টা, তখন তোমাকে এখানে 3 দিতে হবে, 3 দুগুণ। এবার যদি হিসাব করি, নাইট্রোজেন আছে 1 গুণ 2, হাইড্রোজেন আছে 3 1 গুণ 2, তাহলে কয়টা হচ্ছে 2 যোগ 2 একে 2, 3 দুগুণে 6, 8টা। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, নাইট্রোজেন একটা, সামনে 2 আছে, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন আছে 1 গুণ 3টা, তাহলে 2 1 যোগ 3 একে 3, 2 গুণ 4, তাহলে 8টা। তাহলে 5 নম্বর নিয়মে যদি পরমাণু সংখ্যা সমান হতে হবে, তাহলে আমাদের 5টা কোশ্চেনই শেষ হয়েছে। রাসায়নিক সমীকরণ কাকে বলে, এরপরে আমরা দেখব কিছু রাসায়নিক বিক্রিয়া দেখব। সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া একের অধিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ তৈরি করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন হাইড্রোজেন যোগ অক্সিজেন, পানি, এটাকে দুইটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত একটা জৈবিক পদার্থ তৈরি গেছে। নাইট্রোজেন যোগ হাইড্রোজেন, অ্যামোনিয়া। এটা একটা সংযোজন বিক্রিয়া। তারপর কোশ্চেনটা ছিল আমার, বিয়োজন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে এক বা একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উৎপন্ন করে, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, যেটাকে আমরা যদি হিট দিই বা তাপ দিই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড নামক দুইটা যৌগিক পদার্থ তৈরি হয়। এখানে ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগিক পদার্থ, এটাকে তাপ দেওয়াতে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড নামক দুইটা যৌগিক পদার্থ তৈরি হয়েছে। এই কারণে যেহেতু ভাঙছে, এই কারণে এটাকে বলা হয়েছে বিয়োজন বিক্রিয়া। আর এইটা যেহেতু একসাথে দুইটা মিলে একটা নতুন যৌগ তৈরি করছে, এই কারণে একে বলা হয়েছে সংযোজন বিক্রিয়া। তারপরে কোশ্চেনটা আমার ছিল, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলিক পদার্থ
যৌগিক পদার্থ থেকে কম সক্রিয় একটি মৌলকে সরিয়ে নিজ স্থান দখল করে, সরিয়ে নিজে ওই স্থান দখল করে। নিজে ওই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক কি করছে, সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরিয়ে নিজে ওই জায়গাটা দখল করছে, এই কারণে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠ থেকে অনেকগুলো রিঅ্যাকশনই শিখতে পারছি। যদি তোমাদেরকে এরকম এখন এই জিজ্ঞাসা করা হয় যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কী উৎপন্ন হয়, তাহলে আমরা বলতে পারবো যে এখানে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এটা একটা কী করছে, জিঙ্ক কী করছে, হাইড্রোজেনকে সরাইছে, এই কারণে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো ধন্যবাদ সবাইকে। একটা বাড়ি কাজ, তোমরা যে প্রশ্নগুলো আমি লিখছি ওইগুলো HW করে নিয়ে আসবে প্রশ্নগুলো এবং শিখে আসবে। ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা।